আরে বাবা তুই আয়, তুই আয়। কথা যে সবার সামনে বলা যাবে না, কি সবার সামনে বলা যাবে না বলি তো তোকে এখানে নিয়ে এলাম। তুই শোন না, আগে তোকে বলবো, তারপর দরকার পড়লে সবাইকে বলবো। আবার একটা কুটুস আসছে? পাগল হয়ে গেছিস? কেন, এতে পাগল হওয়ার কি হয়েছে? হতে পারে না? পারি না কেন, কিন্তু হয়নি। কি অন্য হয়েছে? একটা কিছু, তুই শোন না। বল। শিশিরের সঙ্গে পিওর বিয়ে দিয়ে দে। সত্যি, তুই তুই জানিস না শিশির কি ভালো ছেলে। আমি নিশ্চিত ওদের দুজনের বিয়ে হলে ওরা খুব ভালো থাকবে। না মানে কিচ্ছু বলিস না এখন, আমি তোকে এখন বলে দিলাম। তুই ব্যাপারটা নিয়ে একটু ভাব, জাস্ট ভাব, ঠিক আছে? বলে দিয়েছি। আমি তাহলে ফোনটা রূপা ফোন করলো কেন? ওর তো আসারই কথা ছিল। তাহলে কি রূপা রূপা যদি না আসে, আমি এতক্ষণ একা অজিতের সঙ্গে কি হবে? যাক বাবা, কিছুক্ষণ তো অজিতের থেকে দূরে থাকবো। কিন্তু ফোনটা কে করলো? রূপা ছাড়া তো কেউ জানে না আমি এখানে এসেছি। আমার ফোন। হ্যাঁ রূপা বল। আমি হ্যালো। কি হলো ম্যাডাম, লাইনটা পাচ্ছেন না? হ্যাঁ লাইনটা লাইনটা কেটে গেল? আচ্ছা, কে ফোন করেছিল বলতে পারেন? আমি বলতে পারবো না, সরি। আমি তো ফোনটা ধরিনি। আমি একটা ফোন করতে পারি? হ্যাঁ, কেন পারবেন না, নিশ্চয়ই করতে পারবেন। নিন করুন, আমাকে নাম্বারটা বলুন না, আমি আপনাকে লাগিয়ে দিচ্ছি। না ঠিক আছে, আমি করে নিচ্ছি। কি হলো, এখনো লাইনটা পাচ্ছেন না? হ্যাঁ লাইনটা তো একটু পরে ট্রাই করুন, একটু পরে। জল খাবেন? না। আপনি আগে কখনো এখানে আসেননি ম্যাডাম? না। এই নে, এটা কি? এটা আমার ভিজিটিং কার্ড, নিন। আমি আপনাকে অনেক ব্যাপারে হেল্প করতে পারবো, তাতে আপনারও সুবিধে আমারও। এখনো লাইনটা পাচ্ছেন না? আমাকে দিন না, আমাকে নাম্বারটা বলুন, আমি আপনাকে লাগিয়ে দিচ্ছি। না ঠিক আছে। কি ব্যাপার, তুমি শাড়ি সেলাই করছো? তুমি তো একটা শাড়ি ছিঁড়ে গেলে তিনখানা নতুন শাড়ি কেন? না স্যার, এটা আমার শাড়ি নয়, আম্মার শাড়ি। আমার শাড়ি ছিঁড়লো কি করে? ছিঁড়বে না?
বাপরে বাপ, আজকে সকালবেলা আম্মা যা করেছেন নিধির সঙ্গে। সত্যি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে নিধির সঙ্গে ইট নিয়ে ব্যাংবাজি খেলছেন। অনিকেত, আজ কিন্তু আমি অনেক দিন পর আম্মাকে এত খুশি দেখলাম জানো। কিন্তু মশাই, ঢিল নিয়ে ব্যাংবাজি খেলতে গিয়ে কিন্তু শাড়িটা ছেঁড়েনি। তাহলে শাড়িটা ছিঁড়েছে নৌকোয় উঠতে গিয়ে পেরেকে বেঁধে। পারো তুমি সত্যি। এই বয়সে তুমি আম্মাকে শেষ পর্যন্ত নৌকোয় তুলে তবে ছাড়লে। সত্যি ব্যাপারটা না একটু রিস্কি হয়ে গেছে। আর একটু হলেই না সকালবেলা আমার গঙ্গা স্নান হয়ে যেত। আর কালকে দাদা খবর পেয়ে শটান এসে আম্মাকে এখান থেকে নিয়ে চলে যেত। ও আমা কি তোমার দাদার শুধু একার নাকি? হ্যাঁ? আরে হাসছো রে? অনিকেত, আম্মা না নৌকোয় উঠে আমায় কি সব প্রশ্ন। আর বলো না, গঙ্গার ঘাটে সমস্ত খালি নৌকোগুলোকে দেখে। আরে ওগুলো তো খালি ছিল না। আমি জানি তো, তুমি আম্মাকে বোঝাবো কি করে? সমানে আমাকে একের পর এক প্রশ্ন করেই চলেছে। হ্যারি রাজ, এই ওরা নৌকোর ভেতরে কেন? ওরা বেরিয়ে এসে সূর্যোদয় দেখছে না কেন? ওরা সিনসিনারি দেখছে না কেন? ওদের পর্দা টাঙানো। ছি, ছি, ছি। সত্যি এরা পাহাড়েও বটে। সকালবেলা ঘুম থেকে উঠে নৌকা বিহার, প্রেম করছে সব। এরম বলছো কেন? আমরা যেতাম না আগে আগে ভোরবেলায় উঠে গাড়ি নিয়ে লং ড্রাইভে? তখন আমরা তো প্রায় লং ড্রাইভে যেতাম। এরাজ যাবে কোথায়? নৌকা বিহারে, পর্দার আড়ালে যাবে। নৌকো বিহারে? হ্যাঁ সত্যি, আমরা না কিন্তু কখনো আজ পর্যন্ত নৌকো বিহারে যাই চলো না। না, চলো চলো চলো, তুমি শুধু নিধিকে একটু আমার কাছে গ্যারেজ করে দাও ব্যাস। সত্যি যাবে? কালকেই যাব। সত্যি? হ্যাঁ ঠিক আছে, খুব ভোরবেলায় সূর্য ওঠার আগে। খুব ভোরবেলা? সূর্য ওঠার আগে? আজকে তো 7 সকালে ঘুম থেকে উঠলাম, আর কালকেও 7 সকালে ঘুম থেকে উঠতে হবে। অসম্ভব, রক্ষা করো, আমি এইসবের মধ্যে নেই। রইল তোমার প্রেম, অসম্ভব। তোমার দ্বারা না প্রেম হবে না, বুড়ো হয়ে গেছো। আমার দ্বারা প্রেম হবে না? হবে নাই তো। বুড়ো হয়ে গেছি। তবে দেখো কোথায় আম্মা, তোমার দ্বারা সত্যি প্রেম হবে না তো। ও তুমি? তুমি অন্য কাউকে এক্সপেক্ট করছিলে নাকি? কাকে? ভূত। আমি আবার কাকে এক্সপেক্ট করবো? ভাগ্যিস করো না। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমার ইচ্ছে, মাঝে মাঝে নিয়ম ভাঙতে আমার ইচ্ছে করে। ও তাহলে আমিও আজকে একটা নিয়ম ভাঙবো। হ্যাঁ, কি করবে? তুমি ফিরে এলে তো আমি তোমাকে নর্মালি চা করে দিই। বোঝো, দেবে না কেন? কেন দেবে না কেন? আজকে আমি তোমার জন্য একটা স্পেশাল কফি করে দেবো। না, এই ডিনারে আমার কফি খেতে ভালো লাগে না। কি? আচ্ছা, এখন মানে আমি এখন কফি করে আনবো, বিকেলবেলা ডিনার কোত্থেকে আসছে?
আর তুমি তো এখন কফি করতে যাবে বিকেলবেলা, কিন্তু কফিটা নিয়ে যখন ফিরবে তখন তো রাত হয়ে যাবে, ডিনারের সময় হয়ে যাবে। কি বলছো বলো তো, রাত হয়ে যাবে কেন কফি করে আনতে? রান্নাঘরে এখন রাবণ বধ পালা চলছে, তাই কি উল্টোপাল্টা বলছো, আমি কিছু বুঝতে পারছি না। আর বোঝবার জন্য তোমায় আমি একটা পারমিশন দিতে পারি, দরজা দিয়ে একটু উঁকি মেরে দেখে চলে আসবে, নাহলে ওখানে গিয়ে আটকে যাবে, আমার কফি খাওয়া হয়ে গেল। মেজ বৌদি আর তরুদি রান্নাঘরে শুম্ভ নিশুম্ভর যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এমা তাই? কেন? ও মা, কি উৎসাহ! আরে বাপরে বাপরে, হ্যাঁ যাও যাও যাও, WWF এর রেফারি হও গিয়ে, যাও। না আমি যাবো না তো, সেই ভালো। গিয়ে কোনো লাভ নেই। কিন্তু শোনো না, তোমার জন্য স্পেশাল কফিটা আমি আনলাম কোথেকে আনলে? ওই ডিপার্টমেন্টাল স্টোরটা থেকে। এই অনেক নতুন নতুন জিনিস ইদানিং পাওয়া যাচ্ছে ওখানে, জানো তো? কি হলো? যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। কি সন্দেহ করেছিলে তুমি? শুধু শুধু আমার কাছ থেকে লুকোলে নন্দিনী, দেখলে তো, ধরা পড়ে গেলে। কি লুকোলাম তোমার কাছ থেকে? তুমি প্রায় বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি 2 দিন হসপিটাল থেকে ফোন করেছিলাম, তো আমি বাড়িতে পাইনি। হ্যাঁ, আমি বেরিয়ে যাই, সে তো ডিপার্টমেন্টাল স্টোরে। আকাশ, আমি সেটাই। আমিও তো সেটাই বলতে চাইছি যে তুমি ডিপার্টমেন্টাল স্টোরে যাও। এতে বাবা সত্যি মুখখানা যা হয়েছিল না, ভাবা যায় না। অদ্ভুত তো। আরে আরে, কি কি আশ্চর্য, এত রেগে যাচ্ছ কেন? এই আমি আসলে দেরি করে ফিরি, সেটা ম্যানেজ করার জন্য এতগুলো কথা বললাম। তুমি রাগ করো না প্লিজ। শোনো না, তুমি আমার জন্য এই স্পেশাল কফিটা বানিয়ে দাও, আমি ততক্ষণ একটু আমি একটু বাথরুম থেকে মুখ হাত পায়ে জল দিয়ে আসছি, ওকে? এ তো নিজের হাতে লেখে নিজেই বুঝতে পারছি না। বেগুন ডুমো ডুমো করে কেটে জলে ধোয়াটা আবার লিখেছি কেন, তো ধোবই আমি। এই তোর বেগুন আনো, জলে ধুয়ে তারপরে। এ নাও দেখো, আর লাগবে? ও বাবা, এটা কি ডুমো ডুমো? আমি তো সেরকমই জানি। বেশ, তাহলে ঢেলে দাও। তারপরে ডুমো ডুমো করে জলে ধুয়ে টক দই। এ বাবা, আমি পই পই করে কানাইটাকে বলেছি যে বাজারে গেলে বাজারটাই করবে মন দিয়ে, গপ্পটা কম করো। দেখো টক দই এখন আসলো না, আমি কি করে এখন রান্নাটা তো ইন প্রসেস না, আমি কি করে এখন এটাকে, এটা টকের সাবস্টিটিউট টক দইয়ে ভিনিগার দেবো? লেবু আছে, লেবু আনবো? হ্যাঁ হ্যাঁ, টক কিছু একটা দিতে হবে। পচা তরকারি দিতে পারো, ওটাও বেশ টক টক খেতে আমি দেখে। কি হয় না, দেখে বাদ দাও। শোনো, 1/2 ঘন্টা সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? এ কি রে? আরে শোনো না, এটা দেন বাটা। আজকে আমরা দুজনে চুপি চুপি সন্ধেবেলায় আবার অরণ্যে কেটে পড়ছি। কোন অরণ্যে? এ কার সঙ্গে ঘর করি আমি? শিল্প, সংস্কৃতি, সিনেমা কোনো কিছু সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই। আবার অরণ্যে, এটা একটা সিনেমার নাম। আর 1/2 ঘন্টা বাকি আছে, আমি ইভিনিং শোয়ের 2টো টিকিট কেটে এনেছি। কি গো, কি গো? রেডি হও। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি ফ্রি আছি কি নেই? তোমার মর্জি মতো নাকি? তুমি টিকিট কাটবে, তুমি বলবে, আর আমি চলে যাবো। বা তোমায় আগে জিজ্ঞেস করলে কি হতো? কোন রাজকার্য করছো তুমি? অ্যাজ ইউ ক্যান সি, আমি একটা ভীষণ ডেলিকেট রান্না করছি। দেখো, সত্যি এ এখন চলবে? লেবু দিয়ে কিচ্ছু এখন লাভ নেই। আমি ততক্ষণ বাবা ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি। তোমার রান্না মানে তো ওই কি মিশরিয়ান মন্তাজ নামে একটা বাঁধাকপির ঘন্ট বানাবে, কিংবা কি 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 বুলগেরিয়ান বাহানা বলে কোনো একটা ঢেঁড়সের চচ্চড়ি, কিংবা ওই পোনা মাছের একটা বিস্বাদ সাদা ঝাল করবে, যেটা খেলে মনে হবে বার্লির মধ্যে নুন আর হলুদ দেওয়া হয়েছে। সেটার নাম কি দেবে কে জানে।
জানো অতুল, দুনিয়ায় এমন কিছু লোক আছে যারা এত বাজে বকে না যে তাদের জিভের টেস্ট বাড যেগুলো আছে না সেগুলো নষ্ট হয়ে যায়। কোনো সূক্ষ্ম খাবারের স্বাদই তারা পায় না। ফর ইউ ইনফরমেশন, আমি আজকে যেটা রাঁধছি তার নাম হচ্ছে সিসিলিয়ান চিকেন কারি। সিসিলিয়ান চিকেন কারি, সে তোমার ওই শিশি বোতলের সমাহার দেখেই বুঝতে পারছি। এই শোনো শোনো, আমি তোমার একটা কথা বলছি, একটা বুদ্ধি দিচ্ছি শোনো। তুমি এই মাংসের সাদা বিচ্ছিরি ঘন্ট টাইপের কি একটা ভাতের ফ্যানের মতো একটা কি তৈরি করছো, এটা বাদ। এই মালটা মালটা তুমি ওই তরুদির উপর ছেড়ে দাও না। আমি তোমায় বলছি এতে সকলের মঙ্গল হবে। শোনো অতুল, আমি যাচ্ছি না। যাচ্ছ না মানে? শুধু একবার বলে ফেলেছো সেই জন্যই যাবে না? জেদ জেদ মানুষকে কোথায় টেনে নামায় সে সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? আচ্ছা, আর বাকি সব বাদ দাও। আমি এই যে অফিস থেকে ফেরার সময় এত কষ্ট করে ঘেমে নে দুটো ইভিনিং শোর টিকিট কেটে আনলাম, আমার এই 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 পরিশ্রমকে সম্মান দেওয়া তো তোমার একটা কর্তব্য নাকি? আমি আমার শেষ কথা বলে দিয়েছি। আর তুমি শেষে বলেছো তাও আমি শুনেছি, তুমি মাঝখানে বলেছো তাও আমি শুনেছি, তুমি প্রথমেও বলেছো, কিন্তু আমি যে বলেছি আবার অরণ্যে যাব, আমরা আবার অরণ্যে যাবই। শোনো অতুল, আমি পরিষ্কার করে বলছি আমি যাচ্ছি না। আমরা যাচ্ছি। আমি যাচ্ছি না। আমি যখন টিকিট কেটে এনেছি আমরা যাচ্ছি। আমি যাচ্ছি না। আমরা যাচ্ছি। আমি বলে দিচ্ছি, কেউ আমায় ঠেকাতে পারবে না। আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। মা, ও বৌদি, আরে বাবা কি যাচ্ছি না করছো, রান্নাটা তো পুরো পুড়ে গেছে। মা, দেখি এ বাবা, দেখলে দেখলে তো তোমার সাথে মিনিংলেস ওয়ার্থলেস আর্গুমেন্ট করতে গিয়ে আমার এরকম একটা ডেলিকেট সিসিলিয়ান পুড়ে গেছে তো, পুড়ে গেছে, বাঁচা গেছে। হাসছো কেন তুমি? দেখো দেখো দেখো, শোনো 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 শোনো, আমি তোমায় বুঝিয়ে বলছি। দেখো এই যে মাংসটা পুড়ে গেছে, এতে আমরা ইন্সপায়ার্ড হতে পারবো। কিসের ব্যাপারে? কি? আবার অরণ্যে দেখে এসে আমাদের পোড়া মাংস খেতে খেতে মনে হবে আমরা জঙ্গলে একটা বারবিকিউ করছি। বারবিকিউ, হ্যাঁ, 8 ঘন্টা বাকি আছে, 25 মিনিট, তাড়াতাড়ি তৈরি হও। সিসিলিয়ান চিকেন পুড়ে যখন গেছে তখন আমি আবার অরণ্যে যাবই। শুরু থেকে তো সে, আরে 23 মিনিট বাকি আছে। আরে তাড়াতাড়ি যাচ্ছি। কি যাচ্ছি? এ তো টাইম দেয় না, আবার টাইম লেখে নি। চলো। কে করতে পারে ফোনটা? উফ, কিছুই মাথায় আসছে না আমার। কি জানি, দরজাটা খোলা কেন? আমি তো দরজাটা দিয়েই গিয়েছিলাম। অজিত? অজিত কোথায় গেল? অজিত করেনি কেন? ও বাথরুমে গেছে বোধহয়। রূপা প্লিজ আয়, আমার খুব ভয় করছে একা। কেন আসছে না রূপা এখনো? রূপা যদি আর 5 মিনিটের মধ্যে না আসে না, আমি চলে যাব। অজিত কি করছে এতক্ষণ ধরে বাথরুমে? কোনো সারা শব্দও নেই। অজিত, এবার না আমাকে বাড়ি যেতে হবে, না হলে মা। কি হলো, শুনতে পাচ্ছ তো নাকি? অজিত, অজিত,
অজিত? অজিত অজিত কি কি হয়েছে অজিত? অজিত অজিত কি হয়েছে?